হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে বলিউডের আমির খানের প্রোডাকশন হাউস থেকে একটা মুভি আসতে চলেছে, যে মুভিটার নাম রাখা হয়েছে হ্যাপি পাটেল খতরনাক জাসুস বলে। তো এই মুভিটার অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ পেয়েছে। তো সেই অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে কথা বলবো, কেমন ছিল সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা। এবং ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই যে মুভিটা আসতে চলেছে হ্যাপি পাটেল খতরনাক জাসুস বলে, যে মুভিটা, সেই মুভিটা তো আমির খান প্রোডাকশন হাউস থেকে আসতে চলেছে। এবং আমির খানের যে প্রোডাকশন হাউস, সেটা কিন্তু আসলে মুভি বাজেট যেমন তেমন বা মুভির কোয়ালিটি এবং কন্টেন্ট দুটোর উপরে কিন্তু বেশ ভালো ফোকাস করে থাকে। আমির খান নিজেও যে মুভিগুলো করে সেগুলোও কন্টেন্ট নির্ভর হয় এবং খুব ভালো হয়। এবং পাশাপাশি তার প্রোডাকশন হাউস থেকে যে মুভিগুলো আসে সেগুলোও কিন্তু খুব ভালো মানের হয় এবং বিশেষ করে কন্টেন্ট নির্ভর হয়। যেরকম লাপাতা লেডিস বলে একটা মুভি এসেছিল, সেই মুভিটা কিন্তু সে বছর বিশাল একটা হিট হয়েছিল। বড় কোনো স্টার নেই, তারপরেও কিন্তু বেশ ভালো একটা ব্যবসা করেছিল। সেটা থিয়েটারে হোক বা সেটা ওটিটিতে হোক, ভালো একটা ব্যবসা করেছিল। এবং সেই বছর সেটা কিন্তু অস্কারের জন্য অস্কারেও গিয়েছিল। তো যাই হোক, সে ভালো কন্টেন্ট নিয়ে কাজ করে। তার প্রোডাকশন হাউস থেকে সবসময় কন্টেন্টের উপরে বেশি ফোকাস করা হয়। তো এই মুভিটা যে আসতে চলেছে, এই যে হ্যাপি পাটেল বলে, এই মুভিটা বলা হচ্ছে অনেকটা কিছু রোমান্টিকতাও থাকবে, অ্যাকশন কমেডি প্লাস কিছুটা স্পাই ঘরানারও হবে মুভিটা। এরকমটাই যতটুকু আর কি অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে বোঝা গেছে, এরকম কিছু এলিমেন্টস থাকতে চলেছে। কমেডি, স্পাই, থ্রিলার ঘরানার মুভি, সাথে কিছু রোমান্স অ্যাকশনও কিছু থাকতে চলেছে। মুভিটা তো আসলে যেই টরকে নিয়েছে সেটাও নতুন অ্যাক্টর। আমির খান সবসময় নতুনদেরকে সুযোগ দিয়ে থাকে, যেরকম লাপাতা লেডিসে দিয়েছিল। লাপাতা লেডিসে বড় কোনো স্টার কাস্ট ছিল না, সবাই নতুন ছিল। পুরাতনের মধ্যে শুধুমাত্র রবি কিষাণজি ছিল। তো যাই হোক, অ্যানাউন্সমেন্ট ভিডিওটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তারা বোঝাতে চেয়েছে যে তাদের আসলে যে মুভিটা আসতে চলেছে সেটাও একটা কন্টেন্ট নির্ভর মুভি হতে চলেছে। এবং কিছুটা অন্যরকম করার চেষ্টা করেছে। যেরকম একটা এলিমেন্টসে বোঝা গেছে যে একটা আইটেম সং থাকতে চলেছে। এবং আইটেম সং বলতেই আমরা বুঝি যে কোনো একটা একদম গ্ল্যামার গার্ল থাকবে, সেই আইটেম গানে নাচবে, এরকম কিছু কিন্তু না। এখানে এই মুভিটাতে আবার হিরো যে বীর বলে যে ছেলেটা, সে তাকে দিয়ে আইটেম গান করানো হয়েছে। এবং সেটা দেখতে কেমন লাগে সেটা দেখার বিষয়। তো যাই হোক, কিছু অন্যরকম করার চেষ্টা করা হচ্ছে, সেটা শুনে আসলে ভালো লাগলো। তো আশা করতেছি খুব ভালো কিছু হবে, যেহেতু আমির খানের প্রোডাকশন হাউস এবং আমির খান নিজে যেটার আসলে যাচাই বাছাই করবে, খেয়াল রাখবে, তো সেটা তো অবশ্যই ভালো কিছু হবে, এটা নিয়ে ভরসা রাখাই যায়। তো যাই হোক না কেন, আমার ভিডিওটা আমার কাছে ভালো লেগেছে। এবং অ্যানাউন্সমেন্টটা শুনে আমি বেশ এক্সাইটেড যে আমির খানের প্রোডাকশন হাউস থেকে আরও একটা কন্টেন্ট আসতে চলেছে, ভালো একটা কন্টেন্ট হবে। এবং শুনে বোঝা যাচ্ছে যেহেতু অন্যরকম কোনো একটা কিছু আসতে চলেছে, তো সেটার জন্য আমি ভেরি এক্সাইটেড। তো যাই হোক, আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।